থার্ডে আছে 3 নম্বর যেটা আসছি আমি পয়েন্ট, সেটা হচ্ছে ইডাব্লিউএস পলিসির কোনো ফ্যাক্টর আছে কিনা। ইডাব্লিউএস পলিসির কোনো ফ্যাক্টর আছে কিনা, এটা কিন্তু আরেকটা বড় কোশ্চেন। এটাও কিন্তু আমি শুনতে পেয়েছি যে অনেকে ভাবছে যে ইডাব্লিউএস পলিসি জন্য হয়তো লেট হচ্ছে। আমার মনে হচ্ছে না ইডাব্লিউএস পলিসির ব্যাপার আছে, কারণ ভাইরাল যে নোটিফিকেশানটা হয়েছে এই পেপার কাটিংয়ের মধ্যে কোথাও কিন্তু ইডাব্লিউএসের কথা বলা নেই। যদি পুলিশ কর্তা যেরকম বলেছেন যে এক সরকারি কর্তা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ হতে 6 মাসের বেশি সময় লাগছে, ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব। তার মানে তো তারা সমস্ত ব্যাপারটা জেনেই তো এটা জিনিসটা লিখেছে। সুতরাং ইডাব্লিউএস থাকলে এই পেপার কাটিংয়ের মধ্যে লিখে দিত যে ইডাব্লিউএসের ব্যাপার আছে। এবার এই ইডাব্লিউএসের ব্যাপারটা নেই, আরও একটা আমি অথেন্টিক ইনফরমেশান তোমাদের দিই, সেটাও আমি যা ইনফরমেশান পেয়েছি তার উপর বেস করে আমি বলছি। সেটা হচ্ছে আমরা যদি নোটিফিকেশানটা দেখি কলকাতা পুলিশ এসআই 2023, সেক্ষেত্রে কী হয়েছে দেখো, নোটিফিকেশান নাম্বার 29/2023, ওখানে কিন্তু বলা আছে যে ইডাব্লিউএসের জন্য 10% টোটাল ভ্যাকেন্সিজ আর রিজার্ভ ফর ইকোনমিক্যাল উইকার সেকশন, এটা বলেই দেওয়া আছে। তার মানে ইডাব্লিউএস পলিসি ওরা নিয়ে নিচ্ছে কলকাতা পুলিশ এসআই। এবার জেল পুলিশ 2023, সেখানে নোটিফিকেশানে 10% অফ টোটাল ভ্যাকেন্সিজ আর রিজার্ভ ফর ইডাব্লিউএস বলে দিয়েছে। সুতরাং কোনো অসুবিধাই নেই, অলরেডি ইডাব্লিউএস যেটা আর কি বলে দিয়েছে, যেহেতু পিআরবি বলে দিচ্ছে 10% রিজার্ভেশন, তার মানে সমস্ত পরীক্ষাতে 10% রিজার্ভেশন নিচ্ছে, এটা কনফার্ম হয়ে গেল, আলাদা করে কিছু বলার নেই। ইভেন লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রসেসটা চলছে, আজকে 21 তারিখ, আজকে যে মেন এক্সামিনেশানটা হলো কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল, তো সেখানে কিন্তু প্রিলিমিনারি এক্সামে কিন্তু কাট অফে কিন্তু ছিল, কাট অফ ছিল ইডাব্লিউএসের একটা কাট অফ ছিল 15 ছিল সম্ভবত, যতদূর আমার মনে পড়ছে 15 ছিল ইডাব্লিউএসের কাট অফটা। সুতরাং কিন্তু এই লেডি কনস্টেবলে কিন্তু ইডাব্লিউএসটা থাকতে আছে, মানে নিয়েছে, কারণ ওখানে আরেকটা জিনিস বলে দিয়েছিল যে কেউ যদি কোনো ক্যাটাগরি চেঞ্জ করতে চায় তাহলে কিন্তু পিআরবিকে জানাতে পারে। এটা একটা নোটিফিকেশন হয়েছিল, নোটিফিকেশান নাম্বার 46/2023, এখানে কিন্তু লেডি কনস্টেবলের জন্য বলেছিল। কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল যেটা রিক্রুটমেন্ট চলছে, যেটার ইন্টারভিউ প্রসেস চলছে আর কি, তো সেটা কিন্তু আলাদাভাবে কিছু বলা নেই। সুতরাং ওটাতে কিন্তু ইডাব্লিউএস আসার সম্ভাবনা একদমই নেই। লেডি কনস্টেবলের ক্ষেত্রে আসতে পারে, জেল পুলিশ এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে কনফার্ম। তার মানে আমাদের 10% রিজার্ভেশন সেটা অলরেডি অ্যাডপ্ট করে নিয়েছে ডাব্লিউবিপিআরবি। তো ওখানে কিন্তু এই যে ইডাব্লিউএসটা যেটা যাবে, ওটা কিন্তু একটা কলকাতা গেজেটে একটা পাবলিকেশন হয়েছিল, এটা কলকাতা গেজেটের পাবলিকেশনটা ইডাব্লিউএস রিলেটেড। যেখানে দেখেছো এখানে ডিটেলসটা ফ্রন্ট ক্যামেরা এটা উল্টো দেখাচ্ছে, এখানে দেখো পরপর করে 10 জনের ভাগ দেওয়া আছে, আমি পড়ি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর পজিশনে ঢুকবে ইডাব্লিউএস এক্সামটেড ক্যাটাগরি, 17তম ভ্যাকেন্সিতে ঢুকবে ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট, 25 নম্বর ভ্যাকেন্সিতে দাঁড়াবে ইডাব্লিউএস, 34 নম্বর ভ্যাকেন্সিতে দাঁড়াবে ইডাব্লিউএস এক্সামটেড ক্যাটাগরি, 44তম ভ্যাকেন্সিতে হচ্ছে ইডাব্লিউএস, 55তম ভ্যাকেন্সিতে ইডাব্লিউএস, 62তম ভ্যাকেন্সিতে হচ্ছে ইডাব্লিউএস, 75তম ভ্যাকেন্সিতে হচ্ছে ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ সি পোস্ট, 85তম ভ্যাকেন্সিতে ইডাব্লিউএস এক্সামটেড ক্যাটাগরি, 95তম ভ্যাকেন্সিতে ইডাব্লিউএস। এটা 100 জনের মধ্যে 10 জনের হিসাব, তার মানে 3 নম্বর যিনি ঢুকছেন সেখানে একজন ইডাব্লিউএস হচ্ছেন। 17, 25, 34, 44, 55, 62, 75, 85, 95, 100 জনের হিসাবে এই পজিশনে ঢুকবে, এবং এটাকে বলা হয় মডেল 100 পয়েন্ট রোস্টার অফ ভ্যাকেন্সি। কি বললাম? মডেল 100 পয়েন্ট রোস্টার অফ ভ্যাকেন্সিস, ঠিক আছে? এই জিনিসটার উপর বেস করেই 10 জনকে এখানে ইনপুট করা হবে। তো আশা করি ইডাব্লিউএস নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ আবারও বলছি কলকাতা গেজেটে অলরেডি এটা বেরিয়ে গেছে। আমি নোটিফিকেশান নাম্বারটা বলে দিচ্ছি, 18 EMP ব্র্যাকেটে EC/BR-27011 ব্র্যাকেটে 20 ব্র্যাকেট ক্লোজ 1/1/2020 EC, এটা ডেট